আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিস এনার চ্যানেল থেকে আমি নার্গিস নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। মেঘলা আকাশ দেখে আপনাদের কাউকে জিজ্ঞাসা করতে পারছি না কেমন আছেন সবাই। আকাশের এমন মন খারাপ দেখলেই মনে হয় এই বুঝি আবার ঝুম বৃষ্টি শুরু হবে। তখনই তো মনে পড়ে যায় যে আমার দেশের এক অংশের মানুষ কিন্তু খুব বিপর্যয়ের মধ্যে রয়েছে। বন্যায় কবলিত যারা জনজীবন পার করছেন তাদের যে কী দুর্বিষহ অবস্থা আমরা শুধু দূর থেকেই দেখছি আর আল্লাহর কাছে দোয়া করছি খুব শীঘ্রই আমার এই মানুষগুলোকে যেন আল্লাহ সুখকর দিন দেখার সুযোগ দেন, আমিন। তাদের জন্য সশরীরে গিয়েও আমরা যারা কিছু করতে পারছি না কিন্তু চাইলে দূর থেকে অনেক কিছুই আমরা করতে পারি, তবে সবাই সেটাই এখন করছে। সবাই এখন অলরেডি অনেক জানা, আমার আসলে নতুন করে এখন বলার কিছু নেই। তো এটা আসলে দান করা, সেটা এখন বন্যার্তদেরকে দান করা এটা কিন্তু দান না। আমার কাছে মনে হয় যে আমার দেশ মানে আমার শরীরে যদি একটু অসুস্থতা ফিল হয় তাহলে তো সেটা সারিয়ে তুলতে হবে। ঠিক তেমনটাই কিন্তু আমার এই অংশটা মানে আমার দেশের এক অংশ কিন্তু এখন বিপদের মধ্যে রয়েছে। তো যে যেখান থেকে পারি সাহায্য করার একটু চেষ্টা করব, মানে তাদেরকে সারিয়ে তোলার চেষ্টা করব। তাদেরকে হেল্প করার জন্য আমার ক্ষুদ্র একটু চেষ্টা ছিল, কিন্তু আপনাদের ভাইয়ার একটা তাৎক্ষণিক বুদ্ধি দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। আমরা তো নিয়ত করেছিলাম যে আমাদের একদিনের স্যালারি দিয়ে দিব, অলরেডি সন্ধ্যার মধ্যে দিয়ে দিয়েছি প্রথম দিনই। তারপরে তো নোটিশ হয় গভর্নমেন্ট স্যালারি সার্ভিস হোল্ডারদের সবারই একদিনের স্যালারি নেবে। খুব খুশি হয়েছি, সেটা অলরেডি কর্তনও হয়ে গিয়েছে। আর আপনাদের ভাইয়া আর একটা কাজ করেছেন, সেটা হচ্ছে দেখলাম কখনো সে এটা করেনি এ পর্যন্ত আমি দেখিনি। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখানে আর কি একটু ডোনেশনের জন্য বলেছেন। মনে হয় 1.5 ঘন্টার মধ্যেই আলহামদুলিল্লাহ এত সাড়া পেয়েছে, আমি তো পুরোই অবাক হয়ে গিয়েছি। তো সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে কিছু অংশ দেখতে পাবেন যে মেডিসিন কিছু এখানে রয়েছে মানে বন্যার্তদের দেওয়ার জন্য। আমার মামির শাশুড়ি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওখানে নোয়াখালীতে, তো অবস্থা খুবই খারাপ। সেখান থেকে মামিরা রিসার্চ প্যানেল থেকে ক্যাম্প করেছেন। তো মামি বলেছেন যে ওনাদের কিছু মেডিসিন হলে ভালো হয়, বিশেষ করে ওয়াটার পিউরিফায়ার হ্যালোজেন ট্যাবলেটটা হলে খুব ভালো হয়। তো ওটা আসলে একটা কোম্পানি ওটা প্রোডাক্ট হয়, তো যার কারণে কিন্তু ঢাকা এটা খুব কম পাওয়া যায়। আমরা ওটা দিতে পারিনি, তাদেরকে কিছু মেডিসিন দিয়েছি আর ওআরএস দিয়েছি, খাবার স্যালাইন। তো মামি এগুলো দিতে বলেছে। আর বাকি যে টাকাগুলো থাকবে মানে ওই যে ডোনেশনের যে একটা গ্রুপ খোলা হয়েছে সেখানে আলহামদুলিল্লাহ বেশ সারা পেয়েছি আমরা, ওটাই আবার মামিকে পাঠিয়ে দিব। আর বিশ্বস্ত একটা ফাউন্ডেশন তো আমাদের রয়েছে, আসন্না ফাউন্ডেশন, সেখানে আমাদের পার্সোনাল যে একটু ডোনেশন করার ইচ্ছা ছিল সেটা আমরা দিয়েছি। আসলে দান সদকা বা কাউকে সাহায্য করা এটা বলেও করা যায়। আমার মনে হয় এখন এটা অনেকেই বলে যে সোশ্যাল মিডিয়ায় বলার কি রয়েছে। শুনেন, এত বড় একটা বিপদে আপনি যদি কাউকে হেল্প করেন আপনাকে দেখে দেখবেন আরও 10 জন আসতেছে। কিছু কিছু জিনিস কিন্তু দেখিয়েও করা যায়, সবসময় যে আপনি না দেখিয়ে করবেন সেটা না। এটাতে দেখবেন আপনি করছেন, একজনের উপকার হচ্ছে, আপনাকে দেখে আরেকজন এটাতে এগিয়ে আসবে। এক্ষেত্রে কি হবে, কাজটা আরও সহজ হয়ে যাবে। এটাকে সবসময় কিছু কিছু জিনিস পজিটিভলি নিতে হয়, নেগেটিভলি না। আমি জানি যে আমার কথাটা এটা আপনাদের কাছে খারাপ লাগতে পারে, সেটা কিছু না। আমরা চাইবো সবাই সবার পাশে থাকার জন্য। দেশটা নতুন করে সংস্কার হয়েছে, নতুন করেই আমরা সবাই সুন্দর একটা দেশ করি। এই তো এই যে মেডিসিনগুলো পাঠাবো সেই মেডিসিনগুলোই আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। তো এখানে 2 প্রকার মেডিসিন রয়েছে, সেটাকে এখন আলাদা করে গুছিয়ে আলাদা আলাদা বান্ডেল করে নিচ্ছে। তো আমি না আপনাদের ভাইয়ার এই কাজটা মানে হঠাৎ করে যে সে মানে শুয়ে আছি আর ভাবছি যে ওগুলোই আমরা কথা বলাবলি করছিলাম অফিস থেকে আসার পরে, যে বন্যা কবলিত মানুষের কেমন মানে কষ্ট হচ্ছে এইসব আর কি। তো আমরা তো ফিজিক্যালি শুকনো জায়গায় রয়েছি, খুব ভালো রয়েছে, কিন্তু মেন্টালি অনেকটা বিপর্যস্ত। আসলে খারাপ লাগে, ছোট ছোট বাচ্চাগুলো কী অবস্থা, কত বাচ্চা পানিতে ডুবে মারা গেছে। আমি জানি একটা বাচ্চার জন্য যে একটা ফ্যামিলি কতটা ডিমান্ডিং থাকে, আমি নিজেই তার ভুক্তভোগী। একটা বাচ্চার জন্য অনেক আকুতি মিনতি করছি, কিন্তু আল্লাহ তো দিচ্ছেন না, বা হয়তো বা এখনই সময় হয়নি আমাদের কাছে পাঠানোর। অথচ ছোট বাচ্চারা পানির মধ্যে কলা গাছ ধরে কি কান্না করছে, পানিতে ডুবে আছে। আল্লাহ সব বাবা মাকে এইসব ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন, আমিন।
তো এই তো এখানে মেডিসিনগুলো সাজানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে বান্ডেল করে তারপর আবার কালকে যখন অফিসে যাব সকাল সকালে পাঠিয়ে দিব। মামি বলেছিল যে ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেটটা হলে খুবই ভালো হতো, তো মামিরা আসলে ওইখান থেকে পাচ্ছে না। তো আমি দেখছি যে যদি কালকে আমি পাই মেডিকেলের ওইদিকে, তাহলে ওখান থেকে নিয়ে দিয়ে দিব। ফেনী, কুমিল্লা, নোয়াখালীর উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে আমার অনেক ফ্রেন্ডস রয়েছে। তারা তাদের ছোট বাচ্চা, মা বা শাশুড়িকে নিয়ে রয়েছে। ফ্যামিলি কিন্তু দূরে। আমরা যেহেতু নর্থ বেঙ্গলের মানুষ, আমরা এইরকম বন্যার সাথে খুব কম পরিচিত। বিশেষ করে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁ, রংপুর এর সবের মানুষ কিন্তু এতটা বন্যার সাথে পরিচিত না। যারা কুড়িগ্রামের আছে তারা তাও কিছুটা এটা ফিল করতে পারে, মানে স্বচক্ষে দেখা। তো আমার সিনিয়র জুনিয়ররাও কিন্তু রয়েছে। তো সবাই দেখা যায় যে ছোটো বাচ্চা তাদের শাশুড়ি বা মাকে নিয়ে রয়েছে। একবারে কিন্তু হেল্প করার মতো কেউ নেই। এখন জানি না তাদের কি অবস্থা, তাদের সাথে কিন্তু কোনোভাবে যোগাযোগও করা যাচ্ছে না। ফ্যামিলির মেম্বাররা বিশেষভাবে মেসেঞ্জারে, সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছে যে তাদের সাথে এখনও কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি গত বুধবারের পর থেকে। তো আল্লাহ সবাইকে সেফ রাখুক। জানি না কবে সব কিছু ভালো শুনতে পাবো। এই তো সবগুলো কিন্তু আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি, আর এটা ছিল কুরিয়ার সার্ভিসে পাঠানোর যে রিসিট, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দিন যেমনই যাক, খেতে হবে, তাও একটু। না খেলে তো আবার অসুস্থ হয়ে যাব। আর এই সময় তো বাজারের তরকারির হাটে যাওয়াই যায় না, খুবই খারাপ অবস্থা। আর সেজন্যই কিন্তু আমি সাহায্য নিয়েছি আমার এই বারান্দা বাগানে। এ তো মিষ্টি আলুর কিন্তু ঝোপালো একটা ঝাড় হয়ে গিয়েছে বারান্দার মধ্যে। তো ওখান থেকে কিছু মিষ্টি আলুর পাতা ছিঁড়ে নেব। আর টবে লাগিয়েছিলাম একটু সবজি। এর আগে তো করলা গাছের অবস্থা আপনাদেরকে জানিয়েছি, করলা গাছটা ভালো আছে। আর এই যে টবে একটু পুঁই শাক লাগিয়েছিলাম, তো দুইটা গাছ অনেক লম্বা হয়ে গিয়েছে। তো ওই পুঁই শাকটাই এখন কেটে নিচ্ছি, কারণ চতুর্পাশে তো বন্যা, পানি, শাকসবজিও বাজারে কিন্তু খুব কম আসছে। আর যেটা আসছে সেটা কিন্তু এখন খুবই চড়া দাম। তো এখন আমার বারান্দা বাগানে যা রয়েছে সেটা দিয়েও বেশ ভালো কয়েকদিন চলে যাবে। তো এখানে আমি পুঁই শাকটাকে কেটে নিচ্ছি। মা এটাকে দিয়ে শুটকি দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে সুন্দর করে চচ্চড়ি রান্না করবেন। মার হাতের এই পুঁই শাক শুটকির চচ্চড়িটা খেতে ভালো লাগে। এই তো একদিনের তরকারি কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন এই তো শাকগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে মাকে দিয়ে দিব। মা রান্না অলরেডি বেগুন আর আলু শুটকি দিয়ে চচ্চড়ি বসিয়েছেন, শাকটা পরে শুধু দিয়ে দিবে। একসাথে শাকটা দিলে শাকটা বেশি গলে যাবে, এজন্য শাকটা একটু পরে দেওয়া হবে। দেখুন তো বাগানে যদি এরকম দুই একটা গাছ থাকে, খুব কমই কিন্তু বাইরে যেতে হবে। বিপদের বন্ধু হিসেবে কিন্তু বেশ ভালোই কাজে এসেছে। তো শাকটাও কিন্তু নির্ভেজাল, কোনো রকম কীটনাশক নেই, টবে লাগিয়েছি। একটু শুধু জৈব সার এনে দিয়েছিলাম। তো বেশ ভালোই হয়েছে, একবারে লকলকা। আর যেহেতু ছোট অবস্থায় কাটিনি, সেজন্য একটু ডগাটা বেশ লম্বা চিকন হয়ে গিয়েছে। তবে শাক বা নিজের বাগান থেকে শাক তোলার আনন্দটাই কিন্তু অন্যরকম। তো আজকে দুপুরের মেনুতে শুধুমাত্র আমাদের এই সবজিটাই থাকবে, আলু, বেগুন আর পুঁই শাক দিয়ে শুটকি দিয়ে চচ্চড়ি। খুব ভালো লাগে খেতে। এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের কমেন্টস জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। ভিডিওর এই পর্যন্ত, যদি আপনি ভিডিওটি এখনও দেখে থাকেন আর লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনারা একটা লাইক ভিডিওটা আর বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দিবে। তো তরকারি এই যে শাকগুলো কাটতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিতে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।